স্বাধীনতার ৫৪ বছরেও মুক্তিযুদ্ধকে সর্বজনীন করা যায়নি বলে আক্ষেপ করেছেন রাজনীতিবিদরা। তাদের কেউ কেউ বলছেন ৭১ এবং ২৪ দুটোর মহিমা আলাদা। জামায়াত ৭১-এ স্বাধীনতা বিরোধী ছিল, এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন। তবে ৭১ ছাড়া কোনো রাজনৈতিক আদর্শ তৈরি হতে পারে না বলেও মন্তব্য তাদের। মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ভিড় করেন। স্বাধীনতার ৫৪ বছর পরেও মুক্তিযুদ্ধকে সর্বজনীন বা সকলের অংশগ্রহণ ও স্মৃতিতে সমানভাবে প্রতিষ্ঠিত করা যায়নি বলে আক্ষেপ রাজনীতিবিদদের। স্বাধীনতা যাদের জন্য, সেই সাধারণ মানুষের ঘরে ঘরে স্বাধীনতা পৌঁছে নাই। স্বাধীনতা যার জন্য, সেই স্বাধীনতার মর্যাদা এখনো হয় নাই। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। যারা ৭১-এ বিশ্বাস করবে না, তারা বাংলাদেশকে ভালোবাসে না। যারা ৭১-কে বিকৃতি করছে, তারা বাংলাদেশকে বিকৃতি করছে। ৭১-এর ইতিহাস ৭১-এর জায়গায় আছে, কেউ এটাকে নষ্ট করতে চাইলেও নষ্ট করতে পারবে না। কেবল পতিত ফ্যাসিস্টই নয়, কোন রাজনৈতিক মহল আমরা দেখছি নির্বাচন যাতে পিছিয়ে যায় অথবা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় তারও চেষ্টা করছে। আমি দলগুলোকে বলতে চাই, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে যে মেহরবানি করে কেউ আপনারা নতুন কোন বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বেন না, যেখানে ঐক্যটা বিপর্যস্ত হতে পারে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। ১৯৪৭ সাল থেকে অদ্যাবধি ৪৭ সাল, ৭১ সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। গোলাম আযম সহ ওর সাঙ্গ বঙ্গরা যদি জাতির শীর্ষ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা একটু ওদের কাছে আমি জানতে চাই। আমরা এদেশে বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত করব। হীন রাজনৈতিক স্বার্থে জাতীয় দিবসগুলো নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন রাজনীতিবিদদের কেউ কেউ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।